আচ্ছা, আমি যদি এই সোশ্যাল মিডিয়া থেকে চলে যাই আপনারা কি আমাকে মিস করবেন? মনে থাকবে আমার কথা? জানি না আমি আপনাদের মনে কতটুকু জায়গা করতে পেরেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। নেক্সট ভিডিওতে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা হচ্ছে আপনাদেরকে এই ব্লগে দেখিয়ে দিব। এই যে তারা দুই বন্ধু মিলে আমাদেরকে একখানে রেখে কোথায় যে চলে গিয়েছিল এই সারপ্রাইজটা প্ল্যান করার জন্য। যদিও আমি আগে থেকে সবকিছু জানতাম, ইলাপু কোনো কিছুই জানতো না। মেনলি ইয়াসিন ভাইয়া হচ্ছে নতুন একটা গাড়ি কিনেছে, তো আমরা এত দূর এসেছিলাম এই গাড়িটার জন্য। ইলাপু মনে করেছে আমরা ঘুরতে এসেছি। হ্যাঁ, আমরা ঘুরবো অবশ্যই, এই গাড়িতে করে হচ্ছে আমরা ঘুরতে যাব। এই শপিং মলে আমাদেরকে রেখে গিয়েছিল, সেই শপিং মলের হচ্ছে পার্কিং এ গাড়িটা রেখেছে। তারা হচ্ছে সারপ্রাইজ প্ল্যানের জন্য তেমন কোনো কিছুই করতে পারেনি। একটা বোম কিনেছিল, সেটাও সীমান্ত বের করতে যেয়ে ফাটিয়ে ফেলেছে। কি একটা অবস্থা! এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম। এই মোমেন্টে ইলাপু কোনো কিছু বুঝতে পারছিল না, যেহেতু ভাইয়া তাকে সারপ্রাইজ দিতে এনেছে। এন্ড এখনই হচ্ছে ভাইয়া আপুকে গাড়ির চাবিটি দিচ্ছে। অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়, মানে কি বলবে কি করবে কিছু বুঝতে পারছিল না। আমরা কিয়োতো এসেছি অলরেডি, আমরা একটা প্লেসে ঘুরে ফেলেছি, এখন হচ্ছে আমরা আরেকটা প্লেসে যাচ্ছি। সীমান্ত হচ্ছে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে। আর লাইফের প্রথমবার আমার এত কাছ থেকে হচ্ছে রংধনু দেখা। রংধনুটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সুন্দর লাগছিল। আমি যতক্ষণ পর্যন্ত এই রংধনুটাকে দেখতে পেয়েছি ততক্ষণ পর্যন্ত ভিডিও করছিলাম। ম্যাচিং করে এই থ্রি পিসটা নিয়েছিলাম ফ্যাসিনো থেকে। পর আমরা হচ্ছে গাড়িতেই দুজনে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে এখন সুন্দর সুন্দর ভিডিও করছিলাম। এখানে অনেক সুন্দর লাল পাতা হয়েছে। এই ড্রেসটা এতটাই স্নিগ্ধ, মানে যে কেউ পরলে তাকে অনেক বেশি সুন্দর লাগবে। কার কার এই ড্রেসটি আছে অবশ্যই কিন্তু জানাবেন। যে জায়গাটাতে ঘুরতে এসেছি এটা হচ্ছে কিয়োতোর গোল্ড টেম্পল। যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময় একদম পুরোটাই গোল্ডের ছিল। এই জায়গাটার অনেক হিস্ট্রি আছে, আমি একটু শুনেছি আর কি। প্লেসটা অনেক সুন্দর ছিল, কিন্তু এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল, আকাশটাও একদম ড্যাম হয়ে যায়। সেদিন সীমান্তর সাথে রাগ করে একদম ভিডিওই করিনি। এখানে ঘুরতে চাই না কেন, শুধু শুধু কেন জানি আমাদের ঝগড়া লেগে যায়। আমি তাকে যে সরি বললাম, কারণ আমি ভাবলাম যে ঘুরতে এসেছি, এই মোমেন্টটা তো আর আসবে না। এই জন্য ঝগড়া শেষ করে তাকে মানিয়ে আবার ভিডিও করছিলাম। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলোই এমনই হয়, ঝগড়া হয় আবার মিল হয়। আমাদের দুই কাপলকে সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। অনেক আপুরা আমাদেরকে বলেন যে আপনারা খালি সারাদিন বাহিরে ঘুরে, আর কেনই বা আমরা ঘুরবো না? এটাই তো হচ্ছে আমাদের ঘোরার সময়, তাই না? সময় আসবে বয়সের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই ঘোরার মন মানসিকতা গুলো তখন থাকবে না। আমি কখনো কারো কথা গায়ে মাখি না, আমি সব সময় যেটা ভালো মনে করি সেটাই করার চেষ্টা করি। যাই হোক, এরপর হচ্ছে এই যে এখানে এতগুলো টাকা দেখছেন না, এগুলো না মানুষ ফিকে ফিকে হচ্ছে ফেলেছে। হাজার হাজার পয়সা এখানে ফেকা হয়েছিল। এই যে মাঝখানে একটা বাটি দেখতে পাচ্ছেন, এই বাটিটার মধ্যে হচ্ছে টাকাটা ফিকতে হবে। সীমান্ত হচ্ছে একটার পর একটা পয়সা ফিকছিলই, আমি তাকে বারবার মানা করছিলাম শুধু শুধু ফেকছে নাকি টাকা ফিকলে মনের ইচ্ছা পূরণ হয়। কোনোটাই বিশ্বাস করি না, আর এগুলো বিশ্বাস করা উচিত না। আর আরেকটি কথা, যখনই আপনার মনটা খারাপ থাকবে তখন একটু যে ঘুরে আসবেন, মনটা না একদম ভালো হয়ে যাবে। সব সময় যে আমরা এত হাসি খুশি থাকি তা কিন্তু না, আমাদের মধ্যেও দুঃখ থাকে, বাট সেটা আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। সবসময় কিন্তু আপনারা আমাদের হ্যাপিনেসটাই দেখতে পান। আর আপনারা এই 5-6 মিনিটের ভিডিও দেখে আমাদেরকে অনেক কিছু জাজ করে ফেলেন। আমি যদি কখনো এই সোশ্যাল মিডিয়া থেকে চলে যাই আপনারা কি আমাকে মিস করবেন? এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।